ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা শিখব যে যদি কাজ এবং সময় সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয়, যে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। তাহলে সেক্ষেত্রে যে কাজ এবং সময় সংক্রান্ত যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয়, সেক্ষেত্রে আমরা একটা সূত্র খালি জাস্ট ফলো করব। এই সূত্রের সাথে সহজেই আমরা মনে রাখতে পারি যে এখানে হচ্ছে প্রথম লোক গুণন প্রথম সময় হচ্ছে ইকুয়াল দ্বিতীয় লোক গুণন দ্বিতীয় সময়। এই সূত্রটার সাহায্যে কাজ এবং সময় সংক্রান্ত আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে 8 জন লোকের ওই কাজটি করতে কত সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে 10 জন লোক, সূত্রে কি বললাম যে প্রথম লোক গুণন প্রথম সময়, তাহলে এটা হচ্ছে প্রথম লোক গুণন প্রথম সময়, এটা বসাইলাম। এরপরে যে ইকুয়াল আর কি বলছে যে দ্বিতীয় লোক গুণন দ্বিতীয় সময়, এখানে দ্বিতীয় লোক আছে 8 জন, আর দ্বিতীয় সময়টা আমরা ধরে নিলাম x ধরে নিলাম। তাহলে এটা করলাম। এখন আমরা x এর মানটা বার করব। তাহলে x এর মানটা বার করতে গেলে কি ভাই যে 10 গুণন 20 বাই 8 ইকুয়াল এইদিকে x টা রাখলাম। এখন এটা করলে কি ভাই, এই যে উপরে 10 20 গুণ করলে আসবে 200, তাকে 8 দ্বারা ভাগ দিলে x এর মানটা চলে আসবে 25, অর্থাৎ এই এতদিন সময় লাগবে, এটাই आंसर। এরকম যদি আমরা আরেকটা উদাহরণ দেখি যে 14 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, এখন ওই কাজটি 10 দিনে শেষ করতে হলে কতজন লোক লাগবে। সেম একই নিয়মে এই সূত্রগুলো আমরা যদি ফলো করি তাহলে অঙ্ক আমরা সহজে आंसर করতে পারবো। যে তাহলে এখানে প্রথম লোক আছে 14 গুণন প্রথম সময় হচ্ছে 15, সে ইকুয়াল হচ্ছে কি দ্বিতীয় লোক গুণন দ্বিতীয় সময়। এখানে দ্বিতীয় লোকটাকে যদি আমরা x ধরে দেই গুণন দ্বিতীয় সময় হচ্ছে 10, অর্থাৎ এখন কি হবে যে যদি x এর মানটা যদি বার করতে যাই সেক্ষেত্রে 14 গুণন 15 বাই 10, সেক্ষেত্রে হচ্ছে উপরে আসে 210 নিচে 10, অর্থাৎ হচ্ছে 0 0 কাটে দিলে 21, অর্থাৎ এটাই आंसर। আমরা আরেকটা নিয়ম দেখব যে যদি দেখা যায় যে কোনো কাজ দুইজনে নির্দিষ্ট সময়ে পৃথকভাবে করছে, কিন্তু ওই কাজটা দুইজনে একত্রে করতে কি পরিমাণ যে কাজ করার ক্ষেত্রে কি পরিমাণ সময় লাগবে, তার জন্য আমরা একটা সহজ টেকনিক ব্যবহার করব। যে সেটা হচ্ছে প্রয়োজনীয় সময়টার ক্ষেত্রে যে t1, অর্থাৎ যে প্রথম সময়, t2 কে ধরি যদি দ্বিতীয় সময়, তাহলে প্রথম সময় গুণন দ্বিতীয় সময় ভাগ প্রথম সময় প্লাস দ্বিতীয় সময়। তাহলে এই অনুযায়ী আমরা একটা যদি উদাহরণ দেখি যে একটি কাজ ক একা 6 দিনে এবং খ একা 12 দিনে শেষ করলে ক ও খ কত দিনে কাজটি একত্রে শেষ করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে এই সূত্র যদি আমরা বসাই যে t1 কে ধরছি প্রথম সময়, তাহলে এখানে প্রথম সময় হচ্ছে যে একটি কাজ ক একা 6 দিনে করতে পারে, সেটাকে কি করব গুণন করব ও দ্বিতীয় সময় খ একা কাজটা শেষ করতে পারে 12 দিনে, এটাকে ভাগ করব হচ্ছে প্রথম সময় 6 যোগ দ্বিতীয় সময় 12, তাহলে এটা করলে হচ্ছে উপরে আসতেছে 72, নিচে আসে 18, অর্থাৎ आंसर হবে 4। তাহলে এই 4 দিন সময় লাগবে। এরপরে আমরা যদি আরেকটা অঙ্ক দেখি যে স্বপন ও বকুল একটা কাজ 20 দিনে ও 30 দিনে করতে পারে, এখন হচ্ছে উভয়ে একসঙ্গে কাজটি কত দিনে করতে পারবে। সেম আমরা এই সূত্রটা ফলো করব যে প্রয়োজনীয় সময়টার ক্ষেত্রে আমরা কি করব যে প্রয়োজনীয় সময় সমান হচ্ছে কি প্রথম সময় গুণন দ্বিতীয় সময়। তাহলে এখানে প্রথম সময় আছে 20, প্রথম সময় 20, সেটাকে গুণন করব দ্বিতীয় সময় আছে 30 ভাগ যে প্রথম সময় যোগ দ্বিতীয় সময়। তাহলে এটা করলে হচ্ছে উপরে আছে 600, নিচে আছে 50,
তাহলে এখানে যদি একটা একটা শূন্য কেটে দেই 5 5 12 60 অর্থাৎ অ্যান্সার 12। কাজ এবং সময় সংক্রান্ত আমরা আর একটা টপিক যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে কোনো কাজ দুইজনে নির্দিষ্ট সময়ে এর আগেরটা করছিলাম যে পৃথক পৃথক ভাবে করবে। এখন যদি কোনো কাজ দুইজনে একটা নির্দিষ্ট সময় একত্রে করে, তাহলে করলে পৃথক পৃথক ভাবে কাজ করার ক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা, এখনটা আমরা আগের নিয়মটা ঠিক বিপরীত নিয়মটা করব। সেক্ষেত্রে আগের নিয়মে আমরা দেখেছিলাম যে প্রয়োজনীয় সময়টা কি করছে, যে প্রথম সময় গুণন দ্বিতীয় সময় ভাগ প্রথম সময়, এই জায়গায় যোগ দ্বিতীয় সময় বাড়িয়েছিলাম। এখন জাস্ট উল্টাটা, তখন এখানে যোগ ছিল, এখন এই জায়গায় আমরা জাস্ট বিয়োগ বসাবো। অর্থাৎ কোনো কাজ দুইজনে নির্দিষ্ট সময়ে একত্রে করছে, এখন যদি পৃথক পৃথকভাবে করতে যায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা আমরা বাইর করব যে প্রথম সময় গুণন দ্বিতীয় সময় ভাগ প্রথম সময় বিয়োগ দ্বিতীয় সময়। আমরা একটা যদি উদাহরণ দেখি, যে দুই ব্যক্তি একটি কাজ 8 দিনে করতে পারে, আর প্রথম ব্যক্তি এই একা কাজটি করতে সময় লাগছিল 12 দিন। এখন হচ্ছে যে দ্বিতীয় ব্যক্তি ওই কাজটি একা করতে কতদিন সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটার সাহায্যে বসাবো। প্রয়োজনীয় সময়ের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে T1 হচ্ছে প্রথম সময়। এখানে প্রথম সময় আমরা দেখব যে প্রথম ব্যক্তি কাজটা করছে কয়দিনে, এটাই হচ্ছে আমার প্রথম সময়। তাহলে প্রথম সময় এখানে আমার কত, প্রথম সময় হচ্ছে 12, তার গুণন দ্বিতীয় সময় হচ্ছে কত 8, আর ভাগ যে প্রথম সময় বিয়োগ দ্বিতীয় সময়। উপরে গুণন করলে আসতেছে 96, আর নিচে 12 থেকে 8 বাদ দিলে আসতেছে 4, অর্থাৎ অ্যান্সার হবে 24। তাহলে যে দুইজন ব্যক্তি একটা কাজ 8 দিনে একত্রে করলো, এরপর যে প্রথম ব্যক্তি এই একা কাজটি করতে সময় লাগছিল 12 দিন, এখন দ্বিতীয় ব্যক্তি ওই কাজটা কত দিনে করতে পারে, আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই বার করতে পারলাম যে 24 দিনে করতে পারবে। এরকম যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যে ক ও খ একত্রে একটা কাজ করছে 12 দিনে, এখন ক একা কাজটা 20 দিনে শেষ করতে পারছে, তাহলে খ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। সেম আমরা খুব সহজেই আগের নিয়মটা যদি ফলো করি, তাহলে এখানে কি যে প্রথম প্রয়োজনীয় সময়টা কি হবে, যে প্রয়োজনীয় সময় যে T1 অর্থাৎ প্রথম সময়, আমরা প্রথম সময় কোনটা ধরবো, যে দেখো এখানে হচ্ছে যে ক একা কাজটি শেষ করছে, এটাকে আমরা প্রথম সময় ধরবো। তাহলে হচ্ছে উপরে হচ্ছে যে 20, উপরে হচ্ছে 20, তারপর প্রথম সময় গুণন দ্বিতীয় সময় হচ্ছে আমার 12, এটাকে বিয়োগ করব যে প্রথম সময় বিয়োগ দ্বিতীয় সময়। তাহলে উপরে গুণ করলে আসে 240, আর নিচে বিয়োগ করলে আসে 8, অর্থাৎ উত্তর হবে 30 দিন। এটাই অ্যান্সার।